জমিতে এখানে আপনারা ঘাস দেখছেন, কিন্তু বসে যদি নিড়ানো যায় তাহলে তো অনেক খরচ। তাহলে কিভাবে সোজা একদম অল্প খরচে পরিষ্কার করবেন আজকের ভিডিওতে দেখাবো। আর এই সময়টাই চলছে কপি গাছে সার দেওয়ার সময়, প্রধান চাপান বলতে পারেন। কিন্তু সেটা কিভাবে, এই সমস্ত গাছে কিভাবে, কখন দেবেন, কি পরিমাণে দেবেন। এবার ড্রেসিং করছি দেখেছেন সবাই বসে, কিন্তু সেখানে ড্রেসিং করারও একটা নিয়ম আছে, একদম হাতে ধরে আপনাদেরকে দেখাবো। এই অতিরিক্ত গরমে যদি একটু উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু সেচ দেওয়ার পর গাছ মরতে পারে, লক্ষ্য রাখবেন। দুপুরবেলা গাছগুলো দেখে আপনার কিন্তু মন একটু খারাপ লাগবে, পাতাগুলো নিচের দিকে দেখেছেন নেতিয়ে পড়েছে, কিন্তু কতদিন ধরে শুকাবেন। গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আপনাদের জন্য তুলে ধরছি। যারা কপি চাষ করেছেন আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। সকাল থেকে চাষি ভাই মাটি টানছি, আজকে রবিবার চাষি ভাই সকাল থেকে মাটি টানছি। তো ফুলকপির জমিতে আপনারা জানতে চেয়েছিলেন কি কি সার আমি দিলাম, তো সার ব্যবস্থা আপনাদেরকে দেখাবো। এবং এর সঙ্গে আর একটা এই মুহূর্তে যে পরিচর্যাটা করছি, মানে মাটিটা ফাইনাল আমরা কিন্তু ধরিয়ে দিচ্ছি। এর মাঝে তো জমিতে আমাদের ঘাস হয়েছিল, তো সেই ঘাসগুলো কিভাবে খুব সহজে মারলাম, মারার সাথে সাথে আবার মাটিটা ধরাচ্ছি। আর মাটি ধরার পরে মানে ড্রেসিংটা কিভাবে করছি সেটাও আপনাদেরকে দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে, এই সময় সারের কথা যদি বলতে হয়, আমি কি কি সার দিলাম এবং কটা ধাপে, এবং সার দেওয়ার কতদিন বাদে আপনারা মাটি ধরাবেন, সমস্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো সংক্ষিপ্ত একটা ভিডিও করব। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। তো কাজের একদিকে চাপ, বিভিন্ন চাপের ভিতরে সময় মতো তুলে ধরা হয়নি, এইদিকে কাজ চলছে, তো সেই কাজটাই আজকে রবিবার ফাঁকা দিন আপনাদের সঙ্গে তুলে ধরছি। ভালো লাগলে লাস্টে চাষি ভাই আপনারা দেখার পর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আপনারা কি দিচ্ছেন কমেন্ট বক্সে মতামতে জানাবেন। এখানে আপনাদের একটা জিনিস দেখায়, ড্রেনে কত ঘাস দেখেছেন। তো এই ঘাসগুলো নিড়াতে গেলে অনেক মুনিশ দরকার। তো কিভাবে সহজে আপনারা এই ঘাসগুলো নিড়িয়ে তারপরে আপনারা মাটিটা ধরাবেন, মানে ঘাসগুলো মারবো তারপরে মাটিটা ধরাবেন। আমি যেটা করলাম সেটা আপনাদেরকে দেখাই। তো দেখুন অল্প একটু, একটা ধারালো কোদাল নেবেন এইরকম, বাস। এবার ড্রেন দিয়ে জাস্ট এরকম টেনে যাবে, যা দুটো একটা ঘাস থেকে যাবে, সেটা যখন মাঝখান দিয়ে মাটি টানবেন সেটাও উঠে আসবে। তারপরে দুটো রোদ খাওয়াবেন, সব শুকিয়ে মারা যাবে। কিন্তু একটু অভিজ্ঞ মুনিশ হতে হবে, নাহলে কিন্তু গোড়া কেটে ফেলতে পারে। আর একটা বিষয়, মাটি নরম থাকলে সেটা কিন্তু সম্ভব নয়। মাটি নরম থাকলে কোদাল জড়িয়ে যাবে আর ঘাসের গোড়াটা উঠে আসবে মাটি সহকারে, কাটবে না কিন্তু। এখানে দেখেছেন একটা শব্দ হচ্ছে, ঘাসের গোড়াগুলো কাটছে। আর এই কাজটাই যদি আপনি মুনিশ দিয়ে করতে চান, অর্থাৎ যদি বসে বসে নেড়ানো হয়, তাহলে কিন্তু 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়ে যাবে আপনার। তো এইভাবে কোদাল টেনে আপনি যদি করেন একদম সস্তায়, আপনার মোটামুটি 4টে মুনিশে পুরো 1 বিঘা জমি কমপ্লিট হয়ে যাবে। একদম দেখুন ঘাসগুলো কেটে পরিষ্কার, মানে ড্রেনে একটা ঘাসও নেই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে যা দুই একটা আছে সেটা আবার যখন মাটি টানবো তখন কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে। আর ওপরে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এইভাবে আস্তে আস্তে কেটে দিতে পারেন ছোট কোদাল দিয়ে। এইবার দেখুন মাটিটা কিভাবে টানছি। অবশ্যই সামান্য জো থাকতে হবে, না হলে তো আবার কোদাল ধরবে না। আর এগুলো ড্রেনতে কিন্তু সার দেওয়া ছিল, 6-7 দিন বাদে সারটা মাটিতে মিশে যাওয়ার পর মাটিটা তুলে দেওয়া হচ্ছে। আর ড্রেনে যদি হালকা ঘাস থাকে, আপনার সেটা কাটার একটু আগে যেভাবে আমি পরিষ্কার করলাম ওরকম করার দরকার নেই, কারণ মাটি যখন তুলছেন দুদিকে ধরাচ্ছেন, দুটো রোদ খাওয়াবেন, সমস্ত ঘাস মারা যাবে। আর ড্রেসিং করার সময় যা দুই একটা থাকে সেগুলো বেছে দেবেন। এখানে অল্প একটু দেখায়, হালকা যে ঘাসগুলো আছে এইরকম থাকলে আপনার মানে কাটার দরকার নেই, ওখানে মুনিশ খরচ করার দরকার নেই। আর এই যে মাটিটা পাওয়া যাচ্ছে না, ওই দেখুন উপরে তুলে দেওয়া হচ্ছে। কোথায়? দুটো গাছের গ্যাপে যে সার দেওয়া ছিল সেই সারগুলো ঢেকে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখুন, এই দেখুন ঘাসটা টোটালি মেরে দেওয়া হচ্ছে। আর এর নিচেই এই দেখুন ছোট ছোট সারের দানাগুলো এখনও রয়েছে, 2 দিন আগে দেওয়া ছিল, যে কারণে দানাগুলো ছোট হয়েছে, মাটিতে কিছুটা টেনেছে। তারপরে বাদবাকি মাটি দিয়ে দেওয়া হচ্ছে, সারগুলো ঢেকে দেওয়া হচ্ছে। আর গোড়াতে মাটিটা একটু ধরিয়ে দেওয়া হচ্ছে। আসুন এখানে একটু দেখাই, এই দেখুন সার, দুটো গাছের গ্যাপে এই দেখুন সার পড়ে আছে। গোড়াতে যদি সার আপনার পড়ে তাহলে কিন্তু গাছটা মারা যাওয়ার চান্স থাকবে।
এই জন্য আপনারা দুটো গাছের সবসময় গ্যাপে দেবেন, শিকড়ের কাছে নয়। আর মাটি দিয়ে ওই দেখুন গোড়াটা ধরিয়ে দিচ্ছি, খেয়াল করেছেন? আর মাটি ধরানোর সময় খেয়াল রাখবেন যেন একদম যে অবধি পাতা আছে মানে তার নিচ লেভেলে থাকবে মাটিটা, একদম উপরে তুলবেন না, তাহলে যদি টানা বৃষ্টি হয় সেখানে আবার ছাড়টা পচবে। এই দেখুন এই লেভেল করে রেখে দেবেন। ওখানে দেখুন নতুন নতুন শিকড়ের মানে মনে হচ্ছে ওখান থেকে বার হচ্ছে, মানে বার হয়েছে, রোদে বার হতে পারেনি। যখনই মাটি দিয়ে দেবেন একটু জল পেলে ওখান থেকে শিকড় নিয়ে মানে ছাড়ার পর মাটি থেকে খাবার নিয়ে গাছ কিন্তু দারুণ বাড়তে শুরু করবে। এই জন্য আপনাদের বলছিলাম এখানে একটু সাবধান হতেই হবে, অতিরিক্ত উঁচু করবেন না। যে লেভেলে পাতা আছে তার নিচ থেকে মানে নিচ লেভেলে মাটি থাকবে, এবং আপনি মাটি দেওয়ার সময় বুঝতে পারবেন যে এই লেভেলে আমার শিকড় ছাড়ছে, ঠিক সেই লেভেলে আপনাকে মাটি দিতে হবে। একটু নিচে রাখলেই যে একটু নিচে করলে ক্ষতি নেই, কিন্তু বেশি উপরে যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে। তো সার আপনারা যখন দেবেন, সার দেওয়ার সময় আমাদের কিন্তু একটা সাবধানতা নিতে হয়। তো সার দেওয়ার পর মাটি টানার যে বিষয়টা ভালো করে শুনবেন, নাহলে কিন্তু গোড়া আপনার পচে মানে সার যেখানে ছালের সংস্পর্শে আসবে তারপরে মাটি যদি চাপা পড়ে তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার ছালটা খেয়ে যাবে, গাছটা কিন্তু ঝিমিয়ে মারা যাবে। মাটি টানছি, এর আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আজ 3 দিন হলো বৃষ্টি নেই, টানা রোদ চলছে। তো সুন্দর শুকনো জোতে মাটিটা ধরাচ্ছে। শুকনো জো কথাটা বললাম কেন, আপনি যদি নরমে মাটি ধরান তারপরে যদি আবার একটা বৃষ্টি পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাল খাবে, অথবা নরম মাটি ছালের উপরে যদি আপনি ধরান তাহলে কিন্তু সেখান থেকে ছাল পচবে। এই জন্য মাটি একদম শুকনো হবে, তারপরে আপনি মাটিটা ধরাবেন। শুকনো জোতে মাটি টানবেন, একটা রোদ পাবে, মাটি একদম মানে রস শূন্য হয়ে যাবে। তারপরে যখন বৃষ্টি অথবা সেচ দেবেন গাছের জোর কিন্তু অন্য রকমের হবে। তো এর আগে যে বৃষ্টিটা চলছিল, সেই বৃষ্টি চলাকালীন মানে হালকা বৃষ্টি চলছিল, টানা বৃষ্টি, তো নিম্নচাপ ছিল না। তো তখন আমি ড্রেনতে এইখানে ধরুন আমি 1 বিঘার হিসাব দেবো, 1 বিঘার বেশি জমি আছে আমার, তো 1 বিঘার হিসাবে আপনাদেরকে বলছি। 1 বিঘা জমিতে আপনি 20 কেজি প্রথমে ড্রেন দিয়ে, যদি গাছের জোর কম থাকে তাহলে আপনি 5 কিলো বেশি 25 কিলো দিতে পারেন, সেটা হচ্ছে 10, 26, 26। তাহলে ড্রেনতে আপনি কি করবেন, জাস্ট ছিটিয়ে দেবেন 10, 26, 26, 60টা ছেটালেন। তার সঙ্গে আমি যেটা মিশিয়েছিলাম সেটা হচ্ছে এই যে অল উইন ওয়ান্ডার প্লাস প্যাকেট ছেঁড়া আছে এখনও, এটা 2 কিলো, একটু বেশি নিয়েছিলাম, আপনারা 1 কিলো পর্যন্ত মেশাতে পারেন। তো এটা আপনারা 1 কিলো বিঘাতে মেশাতে পারেন, গাছের জোর কম থাকলে 2 কিলো মেশাতে পারেন। তো আমি 2 কিলো দিয়ে দিয়েছি। 1 বিঘার একটু বেশি জমি, 1 বিঘা 5 কাঠা মতো এখানে আছে। তো অল উইন ওয়ান্ডার প্লাস এটা যখন মেশানো হচ্ছে, এর ভিতরে আপনার অনেকগুলো উপাদান ছিল। এর ভিতরে আপনার প্রোটিন ছিল, তারপরে হচ্ছে সিউইড আছে, ভিটামিনস আছে, তারপরে ফাইটোকেমিক্যালস আছে, মানে উদ্ভিজ্জ রাসায়নিক আছে। অ্যাকচুয়াল এটা আপনার বায়োস্টিমুল্যান্ট, জৈব উদ্দীপকের মতো কাজ করবে, গাছের বৃদ্ধিতে সহায়তা করবে। তো এই জন্য এটা আমরা গাছে দিয়েছিলাম। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ফুলের সাইজটা একটু ভালো হবে, কারণ আর কদিন বাদেই তো আমাদের ফুল আসবে। এরপরে সেচ দেবো, যখন গাছ বড় হবে একটা টান দেবে, তারপরে ফুল চলে আসবে, সেই জন্য এটা দিয়ে দিলাম। মানে চাপান, প্রথম চাপানে বা প্রধান চাপানে। তো গেল, সার ছিল কত, 10, 26, 26, কতটুকু বললাম 25 কিলো 1 বিঘাতে আপনারা দিলেন, সঙ্গে এটা 2 কিলো দিলেন, ছিটিয়ে দিলেন। তারপরে বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ার পর সারটা সুন্দরভাবে কিন্তু মাটিতে টেনেছিল। আজকে মনে হয় 6 দিন হলো এই সার দেওয়ার পর, প্রথম সারটা ড্রেন দিয়ে দেওয়ার পর সারের কোনো চিহ্ন নেই, মাটিতে মিশে গেছে। সামান্য নীল কালার ড্রেন দিয়ে হয়েছিল, মানে সারটা মাটিতে মিশেছে ভালো। এইবার মাটিতে যখন জো হলো, মাটিতে এবার ধরাবো, তার আগে আপনারা ড্রেন দিয়ে মানে ওপরে মাটি যেখানে চড়াচ্ছি, 2টো গাছের ফাঁকে আবার সার দিয়েছি। সেখানে আমি মোট 32 কিলো সার দিয়েছি। ভালো করে শুনবেন, 7 দিন বাদে আবার 32 কিলো সার দিয়েছি, 1 বিঘা 5 কাঠা। তাহলে আপনারা আর 25 কিলো ধরতে পারেন 1 বিঘাতে। 33 শতকে প্রথমে 25, পরে 20 বা 25, গাছে জোর থাকলে 20। সেটা কি বাংলাদেশের চাষি আপনারা শুনবেন কি, সেটা এখানে আমি দিয়েছি 12, 32, 16। তাহলে প্রথমে দিয়েছিলাম 10, 26, 26, তারপরে দিয়েছি 12, 32, 16, মানে 12% আপনার নাইট্রোজেন, 32% ফসফেট, শিকড়টা ভালো ছাড়বে উপরে মাটির নিচে, আর 16% পটাশ। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সারের ভিতরে পটাশ কিন্তু ছুঁয়ে যাচ্ছে। কিছুদিন বাদে ফুল আসবে, নাহলে ফুলটা দেখবেন ছাড়া ছাড়া হবে, ফাটা ফাটা হবে। পটাশ যদি সুষমভাবে আপনারা দিতে থাকেন তাহলে কিন্তু ফুলটার গঠন ভালো হবে। ইউরিয়া কখনো দেবেন না, 46% ইউরিয়া আপনারা যদি এখন দেন, গাছে কিন্তু রোগ লেগে যাবে, আপনার গাছ মারাও যেতে পারে এই মুহূর্তে, গরমে যদি ইউরিয়া দেওয়া হয়।
তাহলে এই ছিল আমার টোটাল সার ব্যবস্থাপনা। বাংলাদেশের চাষি ভাই, আমি যে ওপরে 12, 32, 16 এই সমস্ত সারগুলো তো আপনাদের পাওয়া যায় না, কিন্তু সব থেকে একটা সার দেখেছি যেটাতে কুলবাগানে ব্যবহার করছেন অনেক চাষি ভাই, এবং সবজি জাতীয় ফসলে আপনারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এসিআই ক্রপের, সেটা হচ্ছে রত্ন। তার ভিতরে 4টি উপাদান আছে, এনপিকে সঙ্গে সালফার আপনারা পেয়ে যাবেন। তো তার ভিতরে নাইট্রোজেনের পরিমাণ কম, নাইট্রোজেন আছে 12%, ফসফরাস আছে ওর ভিতরে 15%, 20% আছে পটাশ, সঙ্গে সালফারটা আপনারা পেয়ে যাবেন সেটা 6%, মানে 6% আছে। সেই কারণে ওই সারটা আপনারা দিতে পারেন, সেটা দানা আকারে আছে কিন্তু। তাহলে এই সময় যখন মাটি চড়াচ্ছেন তার 2 দিন বা 3 দিন আগে দেবেন, যদি একটা বৃষ্টি পায় তাহলে সব থেকে ভালো, অথবা যেদিন মাটি চড়াচ্ছেন তার আগের দিন দিতে পারেন আপনারা। সেটা দুটো গাছের গ্যাপে গ্যাপে আপনারা দেবেন, গাছের গোড়ায় যেন টাচ না হয়, দুটো গাছের গ্যাপে আপনারা ফেলে যাবেন। আমি 20 কিলোর হিসাবে আপনাদের বললাম, ওই যে রত্না সারটা 1 বিঘাতে আপনারা 20 কিলো দিতে পারেন। গাছে যদি জোর কম থাকে আপনারা অল্প একটু কি দিতে পারেন, মিরাকেল গ্রোথ যেটা আছে সেটা 1 কিলো 1 বিঘাতে দিতে পারেন। ব্যাস, এই হচ্ছে টোটাল সার ব্যবস্থাপনা প্রধান চাপানে। দুটো গ্যাপে গ্যাপে থাকলো, থাকার পর ওই যে নিচেই যে মাটিটা ছিল আপনাদের বললাম শুকনো জোর মাটি, সেটা এবার গাছের গোড়ে গোড়ে দুটো গাছের ফাঁকে ফাঁকে তুলে দিন। এবার তুলে দেওয়ার পর ড্রেসিং করার পালা। নরম মাটি আবার বলেছি ড্রেসিং করবেন না, প্রয়োজনে মাটিটা 1 দিন রাখতে দিন। আমি আজকে ড্রেসিং করছি, ওই দেখে পিছনে দেখতে পাবেন ওই যে এইদিকে ড্রেসিং হচ্ছে কেমন, আর এইদিকে মাটি টেনে বসে আছে। তো ওই যেখানে ড্রেসিং হচ্ছে ওখানে টানা হয়েছিল কালকে, তো কালকের রোদ আজকের রোদে মাটি রস শূন্য হয়েছে, তারপরে সেটা কিন্তু ঢেকে দিচ্ছি, গোড়া এবং সার, গাছের গোড়া এবং সার। তো এই সার ব্যবস্থাপনা টোটাল আপনাদেরকে জানালাম। আপনারা ফুলকপির পরিচর্যা করুন। এবার প্রচুর দাম, এখনও 120, 30 মার্কেটে, এক মার্কেটে এক রকম দাম চলছে কেজিতে, আর এর দামটা কমবে না। সামনে যে পুজো আসছে, তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, যখনই হয় না কেন, মানে দামটা এরকম থেকে যাবে। সেই জন্য পরিচর্যার কম আপনি কিছু করবেন না, সুন্দরভাবে দেখে শুনে রাখুন, যখন কাটবেন তখন আপনার কিন্তু ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা যে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে, আর একবার বললাম, লাইক করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।